গুড মর্নিং, সকলকে ওয়েলকাম জানাই। এবং সকাল সকাল সাহেববাঁধের পাড় থেকে গতকাল রাতে একদম মাঝরাতে ব্লগটা শেষ করেছি, সেইভাবে হয়তো শেষও করতে পারিনি। যাই হোক, বাড়ি ফিরতে 2টা। আজকে আবার ব্লগ সকালে শুরু করার কারণ হলো সকাল সকাল উঠতে হয়েছে আর পূর্বকে স্কুল পাঠাতে হয়েছে। ঐশীয় স্কুল গেছে, আজ থেকে ওদের এক্সাম, মানে জাস্ট নেক্সট ডেতেই। আজ 5 জানুয়ারি, সকাল এখন বাজছে প্রায় 8:30। এসেছি আবার আমাদের যেখানে ইভেন্টটা হয়েছিল আকাশ সরোবর লজে, কারণ কালকে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাত্রিবেলায় যেতেই পারিনি। তো চলো, এখানে রুম নেওয়া হয়েছিল, সেখানে আমার বাড়ির যারা গেস্ট এসেছিলেন তারা এখানে রাত্রিবেলায় শুয়েছিলেন, তাদের সঙ্গে একবার দেখা করি। ওটা মানে রুমগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে জিনিসে ভর্তি আছে, সব কিছু নিয়ে 10টার মধ্যে চেক আউট করতে হবে। তো অনির্বাণকে বললাম, অনির্বাণও চলে আসছে। চলো ভিতরে যাওয়া যাক, কী অবস্থা আছে দেখা যাক। গত 3-4 দিনের ওয়েদার রিপোর্ট অনুযায়ী রবিবারে তাপমাত্রাটা একটু বেশি ছিল, তাই আশা করেছিলাম আমাদের ব্যাপারটা খুব ভালো করে মিটে যাবে। কিন্তু রাত হতেই ধুস করে কোথা থেকে আবার উত্তুরে কনকনে হাওয়া এসে হাজির। কাঁপতে কাঁপতে গোটা অনুষ্ঠানটা পেরিয়ে গেছে। আজ সকালবেলা আবার সেই কাঁপতে কাঁপতেই দিনটা শুরু করেছি। যে রুমগুলো নেওয়া হয়েছিল গতকাল, তার মধ্যে একটা রুমে সমস্ত গিফটস আর খাবার দাবার কিছু বেঁচে থাকা সেগুলো রেখে দিয়েছিলাম। সেই সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে এরপরে ঘর নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে সেই কাজেই আমরা নেমে পড়েছি আর কি। মামিমা, বোনেরা, অনির্বাণ, আমি সবাই মিলে চটপট যতটা জলদি করা যায় সেইভাবেই লেগে পড়েছি। ভাইরা ওইদিকে রুমে রয়েছে, তাদের সঙ্গে এসে দেখা করলাম আর কোনো মতে তাদেরকে মানিয়ে নেওয়া হয়েছে আজকের দিনটা থাকার জন্য। যাই হোক, কালকের দিনটা তো খুব ভালো করে আমরা একসঙ্গে গল্পগুজব কিছু করতেই পারিনি, কাজে কাজে পেছিয়ে গেছে কোনো রকমভাবে দিনটা। কিন্তু আজকে কোনোভাবেই সেটা মিস করা যায় না। শরীর সায় দিচ্ছে না ঠিক, কিন্তু মন থেকে কোথাও যেন এখনও এনার্জির কমতি নেই। তাই তাদেরকে কোনো রকমে রাজি করিয়ে চট করে দিদিকে একটা ফোন লাগিয়ে দিলাম। দিদি ততক্ষণও ঘুম থেকে ওঠেনি। দিদি জানেই না আমরা সবাই মিলে সেখানে যাওয়ার একটা প্ল্যান করছি। চলুন জিনিসপত্র নিয়ে এরপরে বেরিয়ে পড়ি। এই দিকের কাজ মোটামুটি কমপ্লিট। এসে গেছি পোগোর স্কুলে পোগোকে নিতে। ভাবুন, আমার ভাবলেই অবাক লাগছে, গতকাল রাত 2টা পর্যন্ত যে মানুষটা প্রচুর হারে মাস্তি করে গেছে, আজ সকালে এসেছে এক্সাম দিতে। এরকম এক্সাম আমরাও জীবনে কখনো দিইনি। পেরিয়ে গেল এতগুলো বছর নিজের স্কুল লাইফের। যাই হোক, চিন্তা হচ্ছিল বটে না ঘুমিয়ে না পড়ে ক্লাসরুমে, কিন্তু না, ম্যাম বললেন খুব ভালো করে সমস্ত কিছুর অ্যান্সার দিয়েছে, কালার করেছে আর কি। দেখুন মজাখানা। ভাবছি এখনই স্কুল থেকে বলবে বাড়ি যাব, তারপরে ঘুমিয়ে পড়বে। কিন্তু এই মানুষটাকে যতই দেখছি ততই এবার অবাক হচ্ছি। যাই হোক, ও জানতো না যে ওর ভাই দরবেশ রয়েছে বলে। সব কিছু কমপ্লিট, রুম চেক আউট করতে এলাম, সব ক্লিন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়ে গেছে। কত কিছু প্ল্যান করা হয় একটা দিনের জন্য, তাই না? তোমরাও ছিলে যতদিন আমি প্ল্যান করেছি, যা কিছু প্ল্যান করেছি একটা একটা করে তোমার সঙ্গে শেয়ার করেছি। তোমরাও দেখেছিলে কতটা মানে ভেবে চিন্তে প্রত্যেকটা জিনিসের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে অনেক দিন থেকে। আমি হয়তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি টাইমের অভাবে। তো ফাইনালি সব কিছু শেষ, খুব ভালোভাবে অনুষ্ঠানটা কেটেছে। মোটামুটি সব প্ল্যানিংগুলোই হয়েছে, টাইমের একটু হেরিফেরি যেটা হয়েই যায়। তারপরে আবার শীতকাল, ভালো লাগছে খুব। পোগো ভীষণ খুশি। আর সবচেয়ে বেশি হলো আবার আজকে সকালে উঠে পড়ে স্কুল গেছে। তো যাই হোক, ভাল লাগছে, মন থেকে ভীষণ ভাল লাগছে জিনিসটা। সবাই মোটামুটি এসেও ছিল, হ্যাঁ। তাও মানে যেটা হয় একদম 100% প্রেজেন্ট এক্সপেক্ট করাটাও ভুল। তো সবাই মোটামুটি এসেছিল। তো ভাইরা এখনও রয়েছে মামা বাড়ির। তো দিদির বাড়িতে আজকে একটা গ্যাদারিং রয়েছে, মানে এরপরে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানের পরে একটা বাসি খাবারের একটা বিশাল মজা আছে আর কি।
কালকে তো সেভাবে খাবার দাবার ওই তো দেখেছো, আমি ঘুরে ফিরে যা হয় গেস্টদেরকে অ্যাটেন্ড করতে করতে এদিকে ওইদিকে ফটো তুলতে, প্রচুর ফটো তুলেছি সুন্দর সুন্দর, আগামী দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব করতে করতে এতটাই লেট হয়ে গিয়েছিল, আর খাবার সেরকম থাকে না ইচ্ছা। তো আজকে দিদির বাড়িতে সমস্ত কিছু নিয়ে আমরা ভাই বোনরা খাবার জিনিস নিয়ে বসছি আর কি, তার সঙ্গে আড্ডা হবে। কালকে যেমন মানে এত কাজে কাজে পেরিয়ে গেছে, সেভাবে সময়ই আমি করে উঠতে পারিনি। এই মানে ভাই বোনদের সঙ্গে আড্ডাটা মিস করা। চলো তাহলে দিদির বাড়ি যাই, সবাই মিলে একটা গ্যাদারিং আজকে হবারই আছে। আর পোগো ভীষণ এক্সাইটেড এখন রয়েছে গিফটসগুলো খোলার জন্য। তো যাই হোক, আজকে আর মনে হয় না সময় হবে, কালকে সেগুলো নিয়ে বসা হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ওর ওর রিয়াকশানগুলো কী আর কি। চলো বেরিয়ে যাই এরপর এখান থেকে, অনির্বাণ নিচে ওয়েট করছে, বেরিয়ে পড়ি এরপর। ফাইনাল চেক আউট এখনও বাকি, তার আগে এসেছি একবার কন্ট্রোল রুম থেকে চেক করে নিতে। কতগুলো রিটার্ন গিফটে যে গাছ নিয়েছিলাম সেগুলো মিসিং দেখলাম বাগান থেকে। যাই হোক, এখানে খুব একটা খবর পেলাম না কিছুই। সব শেষে আমাদের চলছে চায়ের পে চর্চা, কি হলো না হলো, কতটা আরও করা যেত, কোন জিনিসটা ভালো হয়েছে, কোন জিনিসটা আর একটু ভালো করা যেত, সমস্ত কিছু নিয়ে চলছে কাজের শেষে যেটা হয় আর কি, তাই তো। মানে ঠিক ভুলগুলো ঠিক করার আর আমাদের কাছে কোনো অপশন নাই। আর ভালোই হয়েছে, ম্যাক্সিমামটা ভালো হয়েছে। পরের ইভেন্টের জন্য কাজে পরে কি ইভেন্ট আছে? ইভেন্ট কিছু না কিছু আসবে, পরে ইভেন্ট আছে, কিছু না কিছু আসবে। ফাইনাল রশিদে এবার সাইন চলছে, আর তার সাথে সেই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন এসে আমরা এই লজটা বুক করে গেছিলাম কালকে রাতের ইভেন্টটার জন্য। একটা একটা করে প্ল্যান সাজিয়েছিলাম, তারপর থেকেই রুটিন মতো করে খুব সুন্দরভাবে কেটে গেল পুরো ব্যাপারটা। বলো দাদা সরি, আর করবো না, আগে সরিটা বলো, সরি বলো। প্রমাণ আছে সরি বলেছে, আমি সরি বলবো না। ले लो बैटरी खा ले पर हेड चेक করে না, হেড চেক করো, শেক মামা, শেক হ্যান্ড। তোমাকে আমি কি বললাম? লাড্ডু দরবেশের বন্ধু হয়েছে, বন্ধুত্ব হয়েছে, ফ্রেন্ড হ্যাঁ, লাড্ডু দরবেশ ফ্রেন্ড। যাও হাগি দিয়ে এসো, যাও যাও। আরে গাড়ি ধরতে আগে হাগি দাও, হাগি হাগি দাও, কি দাও? গাড়ি দাও, গাড়ি তোর গাড়ি, তুই গাড়িতে চেপে যা, তোর গাড়িতে চেপে যা, আগে হাগি দাও, আগে দাদাকে হাগিটা দাও, और দাও তাড়াতাড়ি না, ওটা খুলে দেবো না দাদা, দাদা যখন খুলবে দাদা দিচ্ছে না, ওটা দাদা দিচ্ছে না, দাদার বিশ। তুমি যাও দাদাকে হাগিটা দাও। এই তো এবার কে দে লে 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 বাবা লে, তখন না ওইটা না, না ওটা খুলে দাও। এই যে সবাই মিলে একসাথে গল্প করতে বসেছি, বাচ্চাগুলো নিজেদের মতো করে কি সুন্দর মিষ্টিভাবে তাদের কথাবার্তা বলছে। এই জিনিসগুলো আজকে যদি ওরা না থাকতো কতটা মিস করতাম বলুন তো। কালকে অত অনুষ্ঠানের মাঝে এই ধরনের একটা ব্যাপার তো করতেই পারলাম না। যাই হোক, সবাই মিলে একসাথে বসে কালকের আলোচনা, আরও কত কিছু গল্প আড্ডা চলছে। ভাই বোনদের মধ্যে এই জিনিসগুলো যতদিন থাকবে ততদিনই সম্পর্কগুলো আরও বেশি মজবুত হয়ে যাবে, বলুন। আমরা বল চট করে ছানাগুলো তো এটাই মেন, যখন বলার তখন বলবো গদা, আমি গদা জয় শ্রীরামটা বলে দাও এদিকে। আচ্ছা এদিকে জয় শ্রীরামটা বলো, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখানে বড় খোকা আর এখানে ছোট খোকা। কি সুন্দর জামা দেখো, কুবিডু বিডু কুবিডু বিডু। আমার একটা টুপি আছে, কুবিডু বি টুপি দিয়া ভালো হয়েছে, আমার দাও তো খাবো প্লিজ। গল্পগুজব আড্ডাকে কিছুক্ষণের জন্য স্থগিত রেখে এরপরে দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। লাঞ্চের মেনুতে ভাত বাদে সমস্ত কিছুই রয়েছে কালকে রাতের বাসি ভোজের একটা মজাই আলাদা। যদিও বা ব্রেকফাস্টেও রয়েছিল সেই গতকাল রাতেরই কিছু মেনু। সমস্ত কিছু আজকে আবার সবাই মিলে গরম করে খাওয়া হচ্ছে। গতকাল রাত্রিবেলা সেভাবে আমাদের কিছু খাওয়াই হয়নি। বেশি না টাটকা ভোজের বাসি বাসি বাসি
3 দিনের ভোজটা খেয়েছি আমরা, রেখে রেখে 3 দিন ধরে খেলে ভালো হতো বল পিউ। হ্যাঁ হ্যাঁ ওই শেষ শেষ। তুমি করেছো সেটা তো দারুণ হয়েছে। আমি ওটা ঢুকা দিয়েছিলাম তো। ভেটকি পাতুরিগুলো কাঁচা অবস্থাতেই নিয়েছিলাম গতকাল রাত্রিবেলায় আমরা, তো সেগুলোই ভাই ফ্রাই করে সবাইকে একদম গরম গরম দুপুরে ভাতের থালার প্লেটে তুলে দিয়েছে। সবার ভীষণ পছন্দ হয়েছে, তার সাথে সকলে ভীষণ খুশি বাসি ভোজ খেয়ে আর কি। দেখুন আজকে যদি তারা চলে যেত এই আনন্দটা কেমন যেন মিস হয়ে যেত না। সবাই মিলে আসর পেতে একেবারে বাসি ভোজে অংশ নিয়েছি আর কি। সঙ্গে চলছে কত ধরনের গল্প। বিকেল প্রায় বাজছে 5টা। খাওয়া দাওয়ার পরে আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাইয়ের পরে বেরিয়ে যাচ্ছে। তাদেরও যেতে হবে মোটামুটি ঘন্টা 2-এর পথ, আর দেরি করলে চলবে না। শীতকালে দুপ করে সন্ধ্যাবেলাটা কেমন নেমে যায় বলুন তো। ভীষণ ভালোভাবে কাটলো আজকের দিনটাও। কালকে যতটুকু বাকি ছিল, কমতি ছিল মজার, সমস্তটা আজকে একেবারে সেরে ফেলা হলো। পরে দেখা হবে এরপরে ব্যাঙ্গালোরে। চলুন বাড়ি ফিরে ফোনে চার্জটুকু দিয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকের গোটা দিনটা এইভাবে বাইরে কাটাবো কোনো প্ল্যানই ছিল না। ভেবেছিলাম বাড়িতে থেকে যাব, তারপরে রেস্ট নেব, বিকেলবেলায় কাজগুলো করব আবার আগামীকালের। কিন্তু সবাই মিলে একসঙ্গে থেকে বেশ ভালোই কাটলো আজকের দিনটা। বেরিয়েছি পোগোর আবার স্কুলের প্রজেক্টের জিনিসপত্র আনতে। সমানতালে কতগুলো দিক সামলাতে হয় বলুন তো। দেখি আবার দোকানদানি খোলা আছে নাকি। ফোনে চার্জ দিয়ে বেরোতে বেরোতে প্রায় বাজছে 8:30। চলুন তাহলে আজকের ব্লগটা শেষ করি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।